সুন্দর লেগেছে সেজে, আমার খুব সুন্দর। ফুচকা আছে, পকোড়া আছে। আমার মতনই সুন্দর। খুব সুন্দর। এখনো হচ্ছে ওনার স্টাফ পরোটা। 20,000 লোক চলে আসবে। যার মন ভালো তার সব ভালো। মানুষের মনের সৌন্দর্যটাই আসল সৌন্দর্য। মন যদি পরিষ্কার হয়, স্মাইলটা যদি রিয়েল হয়, তবে সত্যি চারিদিকটা আরো বেশি সুন্দর হয়ে ওঠে। সেদিন গেছিলাম অদ্বিতীয়ার ভাইয়ের জন্মদিনে। ইন্ট্রো দেখে বুঝতেই পেরেছো বার্থডেটা দারুণ ভাবে মানে গ্র্যান্ড ভাবে সেলিব্রেট করা হয়েছিল। যদিও আমি সেদিন গিয়ে দেখি তখন তার ভাত খাওয়া চলছে, মানে দুপুরবেলা গেছিলাম, কারণ তাদের বাড়ির সবাই মোটামুটি পিপি থেকে শুরু করে ঠাম্মা থেকে শুরু করে অ্যান্ড অদ্বিতীয়া নিজেও সাজুগুজু করেছিল আমার কাছে। তাদের বাড়ির সবার ব্যবহার এতটাই অমায়িক, মানে গিয়ে মনে হচ্ছিল নিজের বাড়ির কোনো অনুষ্ঠানে আমি বসে আছি। আর যেখানে আমি ভালোবাসার লোভী, সেখানে যদি ভালোবাসা অফুরন্ত পাই তাহলে সেখান থেকে আর উঠে যেতে মন করে না। ওনাদেরকে সাজুগুজু করিয়ে আমি একটু শাড়ি পরে মাথায় ফুল লাগিয়ে চলে এলাম নিচে। এসে দেখি আমার বরমশাই মানে অদ্বিতীয়ার স্যার চলে এসছেন আর নিজের কাজ নিয়ে পড়ে গেছেন। আমরা কিছু খাইনি দেখে বাচ্চাগুলো আমাদের জন্য পকোড়া এনেছে আর মুখের মধ্যে চালান করে দিয়েছে। পকোড়াটাও কিন্তু দারুণ হয়েছিল। ফুড রিভিউটা পরে দিচ্ছি, আপাতত শুরু করি এন্ট্রি। আমাদের আজকের সুপার হিরোর এন্ট্রিটার ভিডিওটা আগেই দিয়েছি, সবাই অনেক ভালোবাসা দিয়েছে আর সবাই বলেছিল কি কিউট লাগছে, কি দারুণ গ্ল্যামারাস লাগছে। সত্যি এন্ট্রিটা কিন্তু দারুণ হয়েছিল। আর আমাদের হিরো বাবা তো একদম এক্সপার্ট অ্যান্ড অদ্বিতীয়াকেও মিষ্টি লাগছিল সেদিন। আর মা বাবাকে তো বলারই নেই, তাদের চারজনের এন্ট্রি এতটাই দারুণ হয়েছিল, পুরো ভিড় জমে গেছিল চারিদিকে। আমাদের একটু টাফ হচ্ছিল ভিডিও নেওয়া অ্যান্ড ফটোগ্রাফার দাদাদেরও একটু কষ্ট হচ্ছিল, যেহেতু অদ্বিতীয়ার সুপার মম আমাদের উপর পুরো এন্ট্রিটার দায়িত্ব দিয়েছিলেন এবং অনেক যত্ন নিয়ে আমরা চেষ্টা করেছিলাম দায়িত্ব পালন করার। কারণ এভাবে বিশ্বাস করার মানুষ আজকাল খুব কম আছে দুনিয়াতে, কিন্তু আমরা পেয়েছি। তাই আমরা চেষ্টা করি যে কোনো কাজকে মন দিয়ে সাকসেস করার, এটাই তো সব থেকে বড় পাওনা, তাই না? সেদিন কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স গেইন করেছিলাম, কারণ এত মানুষের মাঝে কিভাবে একটা এন্ট্রিকে সাকসেস করতে হয় সেটা কিন্তু আমরা সেদিনকে আরো বেশি শিখে গেছিলাম। আমার পেছন থেকে দেখো 2 হনুমান বেরোচ্ছে, বেরো করো। হ্যালো। তো বিশাল আমাদের কি বলবো এন্ট্রি ছিল, এন্ট্রির জন্য একটু ভিডিও করতে পারিনি। অদ্বিতীয়ার ভাইয়ের বার্থডে স্পেশাল এন্ট্রি, তাই তো অদ্বিতীয়া? স্পেশাল এন্ট্রি কেমন হলো বলো? ভালো। খুব ভালো হয়েছে, ভালো হয়েছে না? তো আজকে দেখিয়ে দেবো ডেকোরেশন থেকে শুরু করে খাওয়া দাওয়া থাকছে তো। কিরকম খাওয়া দাওয়া? ভালো। আচ্ছা, কফি আছে, ঘুগনি আছে। তাই পকোড়া তখন খেতে পারিনি, ওরা আমাদের জন্য এনে দিয়েছে। আমরা কাজ করছিলাম তখন হারবারকে আইসক্রিম খেয়েছে 4-5টা কাপ। আমি দুটো আর কালকে সকালে সব আইসক্রিম বেরোবে। চলো ডাকো ডাকো। কেকের একটা মাত্র পার্ট আমি হাতে পাওয়ার সুযোগ পেয়েছি, খাওয়া হয়েছে একটুও একটুও খাওয়া। ঠিক আছে, কেকটা তো দারুণ হয়েছে, তোমরা ভিডিওতে দেখতে পাবে সঙ্গে। তোর ফটো সেলিব্রিটির হ্যাপি বার্থডেতে এসেছি এইভাবে। তোমরা অনেকেই বলো যে আমি আমার ভিডিওতে সবসময় দারুণ, ভালো, খুব ভালো, খুব দারুণ এইসব কথা কেন ইউজ করি। আমাকে অনেকে এটাও জিজ্ঞেস করো যে তোমার ভিডিওতে কি কিছুই নেগেটিভ হয় না, কিছুই নেগেটিভিটি ঘটে না? ঘটে না সেটা বলবো না। আমি পার্সোনালি মনে করি যে নেগেটিভ জিনিসটাকে উপেক্ষা করে পজিটিভ নিয়ে এগিয়ে চলো, কারণ পজিটিভিটি নিয়ে এগিয়ে চললে চারিদিকটা যেন পজিটিভ ভাইবস তৈরি হয়। আর আমরা তো সবাই একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে সারা দিন ছুটেই চলেছি। তাই আমার মনে হয় পজিটিভিটি থাকলে সেই ছুটে চলাটা অনেকটা ইজি হয়। চলো এবার খাবারে আসি। আজ কিন্তু আমাকে ফুড ব্লগের জন্য ইনভিটেশন দেওয়া হয়নি। আজ আমি তাদের বাড়ির একদম কাছের মানুষ হয়ে আজকে ইনভিটেশন এনজয় করছি। মেকআপ থেকে শুরু করে এন্ট্রি প্লাস খাওয়া দাওয়া, আজকের এক্সপিরিয়েন্স ছিল দুর্দান্ত। মেনুতে সব খাবারগুলোই ছিল A1, মানে 9/10। কোনটা ছেড়ে কোনটার নাম করি, প্রায় প্রতিটা জিনিসই আমি দারুণভাবে কিন্তু এনজয় করে খেয়েছি। মিষ্টিটা যেহেতু খুব একটা খাই না তাই পায়েসটা মন ভরে খেয়েছিলাম। অদ্বিতীয়া বলছে আমি 4 পিস মাটন খেয়েছি, ওরে বাপ রে। কি করে আমিও ফার্স্ট খাবার এত কিছু করা হয়েছে, একটু একটু করে খেলেই পেট ভরে যাবে। না সত্যি রান্না
বিয়ের যেটা প্রীতি ভোজন হয়েছিল ওই মেনুটা আজকে আমি রিপিট করেছি। বাহ, দারুণ আমি হয়েছে। বললাম, আমরা বিয়ের যেহেতু দিন খেতে ভালো করে পারিনি, আমরা যেহেতু আমি আবার খাবো। আমরাও খেতে পারিনি ওই জন্য, তাই না? না, রান্না ভালো হয়েছে, ভালো হয়েছে তো রান্না ভালো হয়েছে, রান্না ভালো। ভিডিও দেখে অনেকটাই বুঝতে পেরেছো অদ্বিতীয় সুপার মম কিন্তু ভালোবাসা দিয়ে সবাইকে আপন করে নিতে পারেন। সো আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে হবে, ভালোবাসা শেয়ার করতে হবে। আমারও ভালো লাগলে হাম্বাল, সবাই ভালো, আর আয়োজন তো ভীষণ সুন্দর। কিউ আর দেখতে আমার জন্যই তো সম্ভব হয়েছে, তুমি সাজিয়েছো বলে শুনতে, ডেকোরেশন, প্যান্ডেল, সমস্ত কিছু। টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট, আবার আসবেন।